এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে এই বাই টেলিকমটি ডাউনলোড করার জন্য, বাই টেলিকম অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন আরিফ টেলিকম, আরিফ কাউরাই টেলিকম লিখে সার্চ করে নেবেন। আরিফ কাউরাই টেলিকম, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের আইকনটি দেখে নেবেন। এই অ্যাপসের আইকনটি এখানে ক্লিক করে দেবেন। আশা করি আইকনটি ভালো করে খেয়াল করে নেবেন। তো আমার অ্যাপস ইনস্টল করা, তাই আমি ইনস্টল করতেছি না, আমি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন জাস্ট ইউজার নেম। যদি আপনার পূর্বের অ্যাকাউন্ট খোলা থাকে বা যদি আপনি ওনার কাছ থেকে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে জাস্ট এখানে একটি মেসেজের মাধ্যমে বা ওনার কাছ থেকে ইউজার নেমটি জেনে নেবেন। এখানে আপনি ইউজার নেমটি বসাবেন, দেন হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটি বসাবেন, তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্টে প্রবেশ করে নিতে পারবেন। আর যদি চান যে না আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আপনি নিজে খুলবেন, তাহলে এখান থেকে খুলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ নামে একটি অপশন আছে, এই যে এখানে আশা করি দেখতে পারতেছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, সকল কিছু অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে চাইলে আপনি আপনার ভোটার আইডি লাগবে। তো জাস্ট এখানে দুঃখিত, আমি অ্যাকাউন্টটি খোলাটি আসলে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে আমার একটি ভোটার আইডি, আর আমার ভোটার আইডি দিয়ে অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সো আপনাকে এখানে দেখাই দিচ্ছি যে ফ্রন্ট সাইড, এখানে ভোটার আইডি সামনের পেটের ছবিটি দেবেন, এখানে ভোটার আইডি সামনের পেটের ছবিটি দেবেন, এখানে হচ্ছে ভোটার আইডি পিছনের সাইডে ছবিটি তুলে দেবেন। সো আপনি এখান থেকে চাইলে যে সেম এরকমভাবে এখান থেকে এরকমভাবে গ্যালারি থেকেও দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, নগদ লাইভ ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন। তো এখানে গ্যালারি, তো গ্যালারিতে যে ছবি তোলা থাকে পূর্বের, তো ওখান থেকে চাইলে আপনি এখানে সেট করে দিয়ে দিতে পারেন। আর পরবর্তী পেজে যাওয়ার পর আপনার এখান থেকে আপনার যে কোন অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, যে ডিজিএম হাউস বা সাব অ্যাডমিন বা ডিজিএমএ বা টেলার বা রিটেলার ইত্যাদি সকল কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে বা নগদ বা রকেট বা উপায়ের মাধ্যমে পেমেন্ট করে জাস্ট আপনি যদি নিজে অ্যাকাউন্ট খুলতে চান, জাস্ট একটি পেমেন্টের একটা যে কোনো কিছু একটা অ্যামাউন্ট চাবে, হতে পারে সেটা 50 টাকা, হতে পারে 100 টাকা। সাব অ্যাডমিন বা হাউস খুললে 500 টাকার মতো নিতে পারে, আর সেলার বা রিটেলার এগুলো হচ্ছে ফ্রি বা 100 টাকার মতো নিতে পারে। তো এখান থেকে চাইলে দেখতে পারবেন। দেন হচ্ছে এগুলো পেমেন্ট করেই আপনার অ্যাকাউন্টটি খোলা অটোমেটিক ওকে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স। তো এক ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেব। প্রথমটি হচ্ছে বিকাশ, আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে নগদ, এখানে হচ্ছে 2 নম্বরটি হচ্ছে নগদের মাধ্যমে অ্যাড করতে পারবো, আর 3 নম্বরটি হচ্ছে রকেটের মাধ্যমে অ্যাড করতে পারবো, আর 4 নম্বরটি হচ্ছে এখানে আমরা উপায়ের মাধ্যমে অ্যাড করতে পারবো। তো এখন আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি দেখাই যে কীভাবে অ্যাড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারের লেখা আছে বিকাশ পার্সোনাল। বিকাশ পার্সোনাল মানে বিকাশ পার্সোনালে কিন্তু কখনোই ক্যাশ আউট দেওয়া যায় না, দুঃখিত, সেন্ড মানি করতে হবে। আর যদি এজেন্ট থেকে করতে চান তাহলে করতে হবে ক্যাশ ইন, আর যদি পার্সোনাল থেকে করতে চান তাহলে পার্সোনাল টু পার্সন সেন্ড মানি করতে হবে। তো এখান থেকে আমরা সেন্ড মানি করে দেবো। দেন হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, সর্বনিম্ন 1000 টাকা অ্যাড মানি করতে পারবেন। আর রিচার্জ ও ড্রাইভের জন্য মেন ব্যালেন্স অ্যাড করতে হবে, মানে আমাদের মেন ব্যালেন্সে অ্যাড করতে হবে। এখন যদি আমরা এই নাম্বারটি দেখে নিতে হবে 01911196939। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো ওয়েতে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, উপায়ের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন জাস্ট বিকাশের মাধ্যমে অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি, এই নাম্বারটি আমাদের মনে রাখতে হবে বিকাশ অ্যাপটিতে। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করে নিলাম, দেন হচ্ছে সেন্ড মানি, সেন্ড মানিতে ক্লিক করব, সেন্ড মানিতে ক্লিক করব, ইন্টার নাম্বার, এখন আমাদের ওই নাম্বারটি দিয়ে দিতে হবে 01911919639। এখানে আমাদের আসলে 1000 টাকার নিচে মানে এখানে ব্যালেন্স অ্যাড করা যায় না, তো আমরা এখন 1000 টাকা ব্যালেন্স অ্যাড করে দেখাচ্ছি। তো আমরা 1000 টাকা, দেন হচ্ছে সেন্ড মানি প্রেস করে ধরে রাখার পর এখন আমাদের সাকসেসফুল। এখন প্রসেসটি হচ্ছে সেন্ড মানি করার পরে এখন আমাদের দেখতে হবে যে এই ট্রানজ্যাকশন আইডিটি, এটা আমাদের মনে রাখতে হবে, এই ট্রানজ্যাকশন আইডিটি। তো এই ট্রানজ্যাকশন আইডি আমরা এখান থেকে যদি আমরা অ্যাপস দিয়ে করি তাহলে এখানে এই লিঙ্কে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে একটি আইকন আছে, এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে।
আর আদারওয়াইজ এটা আমাদের মনে রাখতে হবে, বা যদি আমরা মেসেজের বাটন চাইপা করি তাহলে আমাদের এই কোডটা অবভিয়াসলি মনে রাখতে হবে, যেরকমভাবে লেখা আছে এই পুরো ওয়ার্ডটি যেরকমভাবে লেখা আছে এরকমভাবে মনে রাখতে হবে, তখন আমরা এটা বসাবো। তো এই ট্রানজ্যাকশান আইডিটা কিন্তু আমাদের লাগবেই, এছাড়া আদারওয়াইজ আমরা ব্যালেন্স অ্যাড করতে পারবো না। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ওই অ্যাড মানিতে। তো ব্যালেন্স অ্যাডে যাওয়ার পর আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি, তো এখানে মেন ব্যালেন্সে ক্লিক করা থাকবে, দেন এখানে হচ্ছে ট্রানজ্যাকশান আইডিটি বসাতে হবে। তো আমরা মনে আছে ট্রানজ্যাকশান আইডিটি কপি করে নিয়েছিলাম ওই বাটনে ক্লিক করে। তো এখন আমাদের অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট দিচ্ছি ওই অ্যামাউন্টটি দিতে হবে। তো এখানে আমরা অ্যাকাউন্ট দিচ্ছি, এখন হচ্ছে আপনার পিনটি দিতে হবে। এখানে আপনি আপনার পিনটি দিয়ে দিবেন। অ্যাড মানি অ্যাড নাও এখানে ক্লিক করে দিবেন। হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাড ইউজার। তো আমরা এখন চলে, আপনি যদি এখান থেকে মানে যে অ্যাকাউন্টটি নেবেন এই অ্যাকাউন্টটির পরে আপনি এই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি নিয়েছেন এই অ্যাকাউন্টের নিচের সবগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন যদি আপনি চাইলে ইউজার কীভাবে অ্যাড করবেন, এখানে অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই অ্যাড ইউজার আইকনটি আছে এখানে অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে আপনি যেই ইউজার নেম দিতে যাচ্ছেন আপনার মন মতো একটা ইউজার নেম দিবেন, হতে পারে নাম্বার, হতে পারে নাম, বা যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি ইউজার নেমটি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি যেই ইউজার নেমের মানে যার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওখানের একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে যেই সিমটিতে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। নেক্সট আপনি এখান থেকে ফুল নেম দিয়ে দিবেন, স্বাভাবিকভাবেই একজনের ফুল নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে আইডি কার্ড এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের নাম্বারটি লাগবে, এখানে ওই নাম্বারটি দিয়ে দিবেন। ওনার কাছ থেকে জেনে নেবেন নাম্বারটি যার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। দেন হচ্ছে ডেট অফ বার্থ, ওনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এখানে। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মতো একটি পাসওয়ার্ড সেট করে দেবেন, যে ওনার জন্য পাসওয়ার্ড। আপনি ওনার জন্য একটা পিন সেট করে দেবেন, পাসওয়ার্ড বা পিন সেমও দিতে পারেন, সমস্যা নাই। নেক্সট হচ্ছে মাই পিন, এখানে কিন্তু আপনার পিনটি দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে যে আপনার যে এই অ্যাকাউন্টের যে কোডটি আছে ওই পিনটি এখানে বসিয়ে দেবেন। দেন হচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের লিস্টটি রয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম যে আমার অ্যাকাউন্টটি হচ্ছে সাব অ্যাডমিন। তো এখানে দেখতে পাচ্ছেন সাব অ্যাডমিনের আন্ডারে আমি এই সকল অ্যাকাউন্টগুলো খুলতে পারবো। প্রথমত হচ্ছে হাউস, সেকেন্ড হচ্ছে ডিজিএম, থার্ড হচ্ছে ডিলার, ফোর্থ হচ্ছে সেলার, ফিফথ হচ্ছে রিটেলার। তো আমি এখান থেকে চাইলে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো। এখানে এগুলো কিন্তু আমি এখন অ্যাকাউন্ট খুলবো ফ্রিতে, আমার কোনো চার্জ কাটবে না। কিন্তু আমি যদি একটা অ্যাকাউন্ট খোলা যায় প্রতি পার অ্যাকাউন্টে আমার ব্যালেন্সে 100 টাকা করে অ্যাড হবে, যেহেতু আমি সাব অ্যাডমিন নিচ্ছি, কিন্তু সাব অ্যাডমিন খুলতে পারবো না। এখন আপনি যদি হাউস নেন, হাউস খুলতে পারবেন না, ডিজিএম খুলতে পারবেন, ডিলার খুলতে পারবেন, সেলার খুলতে পারবেন, রিটেলার খুলতে পারবেন। আর যদি ডিজিএম নেন তাহলে ডিজিএম এর উপরেরগুলো বা ডিজিএম খুলতে পারবেন না, নিচের 3টা খুলতে পারবেন, ডিলার, সেলার, রিটেলার। আর যদি রিটেলার নেন তাহলে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এখান থেকে আমরা অ্যাড ইউজারে ক্লিক করে দিলেই ওই যে নাম্বারটি দিয়েছিলাম আমরা এখানে যে মোবাইল নাম্বার, ওই নাম্বারে একটি মেসেজ পিন সহ মেসেজ চলে যাবে। তো উনি তখন ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট এই পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, তখন থেকে উনিও অ্যাড মানি করে ফ্লেক্সিলোড অনায়াসে করতে পারবো। মাই ইউজার, তো আপনি এই অ্যাকাউন্টের যতটা অ্যাকাউন্ট খুলবেন এখানে মাই ইউজারের লিস্ট থাকবে, ওরা যতটা রিচার্জ করবে বা হাজারে যত টাকা মানে মান্থলি বা ইয়ারলি যত টাকা রিচার্জ করবে ওখান থেকে আপনার একটা কমিশন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। হাউজের কমিশন হচ্ছে 42 টাকা থেকে 45 টাকা, 45 থেকে 46 টাকার মতো হাউজে কমিশন পাই 1000-1000-এর মধ্যে। ডিজিএমে পাই 35 থেকে 36 টাকা, আর ডিলার পাবে হচ্ছে 32 থেকে 34 টাকা, সেলার পাবে 28 টাকার মতো বা 28 থেকে 30 টাকা, রিটেলার পাবে 22 থেকে 24 টাকা বা 26 টাকার মতো পাই। আবার আপনি বিকাশ অ্যাকাউন্ট নগদ থেকেও যদি অ্যাড না করে এই যে প্রতিষ্ঠানের নাম্বার আছে এই প্রতিষ্ঠানের এখানে দেখতে পাচ্ছেন যে ওনার নাম্বার আছে, এই যে এখানে স্ক্রল ডাউন করলে ওনার নাম্বার সহ সকল কিছু পেয়ে যাবেন। তো ওনার সাথে যোগাযোগ করেও ব্যালেন্স অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। এখন আপনি এখানে যদি রেগুলার প্যাকে ক্লিক করেন এখানে আপনি সকল সিম রেগুলার প্যাক আপনি সহজে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি না, যা সিমের যা রেগুলার প্যাকের মিনিট এমবি যা কিছু আছে সকল কিছু এখান থেকে আপনি অনায়াসে দেখে নিতে পারবেন, সকল কিছু এখানে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকল অফার এখানে আছে, একটা এখানে দেওয়া আছে আইকন, এখানে ফ্লেক্সিলোডে ক্লিক করে দেবেন। এখানে আপনি এখানে নাম্বার দিয়ে দেবেন, যে কোনো একটি নাম্বার দিয়ে দিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন, এক্সাম্পল আমি এখানে 20 টাকা রিচার্জ করতে চাচ্ছি, এখান থেকেও আপনি ক্লিক করে দিতে পারেন। তো আমি 20 টাকা রিচার্জ দেওয়ার পর এখানে ক্লিক করব। আবার আপনি এই নাম্বারে এখান থেকে ড্রাইভ প্যাকেজও দেখে নিতে পারেন।
এখানে ড্রাইভ প্যাকেজ আছে, রেগুলার প্যাকেজ আছে। তো আমি এখানে অ্যামাউন্ট চাচ্ছি, তো অ্যামাউন্টে ক্লিক থাকা অবস্থায় আইকনটিতে ক্লিক করে দেবো। এখানে আপনি আপনার পিনটি দিয়ে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে ধরে রাখবেন, ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম। এখানে ওই পর্যন্ত থাকি হচ্ছে ড্রাইভ প্যাকেজ। আর আপনি ড্রাইভ প্যাকেজের মাধ্যমে অসাধারণ কম দামে বড় বড় প্যাকেজ পেয়ে যাবেন। তো এখন যদি আমরা এখানে ড্রাইভ প্যাকেজে ক্লিক করি, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, স্কিটু, গ্রামীণ সকল সিমের ড্রাইভ প্যাকেজ পেয়ে যাবেন। তো আমরা যে প্রথমটিতে দেখি গ্রামীণে ক্লিক করে দিই, যেখানে দেখতে পাচ্ছেন জাস্ট 20 জিবি 30 দিন, 20 জিবি এমবির ম্যাথ হচ্ছে 30 দিন, এটা সবার জন্য। আপনার অ্যামাউন্ট হচ্ছে 299 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 299 টাকায় কমিশন হচ্ছে আপনার 120 টাকা। সো আপনি যদি এই অ্যাকাউন্টটি এখন এই মুহূর্তে রিচার্জ করতে পারেন, তাহলে আপনার অফার প্রাইস হচ্ছে 179 টাকা, আপনার ব্যালেন্স কাটবে হচ্ছে 179 টাকা, আর আপনার 120 টাকা হচ্ছে লাভ। কাস্টমারের কাছ থেকে রাখবেন হচ্ছে 299 টাকা, আর আপনি আপনার কাছ থেকে কাটবে হচ্ছে 179 টাকা, 120 টাকা লাভ। এটার মধ্যে হচ্ছে 120 টাকা কমিশন, এটার মধ্যে হচ্ছে 20 টাকা, শুধু 20 টাকা। এটার মধ্যে হচ্ছে দেখেন কমিশন, অসাধারণ কমিশন 250 টাকা, এটার মধ্যে কমিশন হচ্ছে 100 টাকা। এরকমভাবে দেখতে পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে কমিশন আপনার কম আর বেশি থাকতেছেই। তো এই কম দামে, সবচেয়ে কম দামে এই প্যাকেজটি আপনি যে কোনো কাস্টমারের কাছেও সেল করতে পারেন, অথবা আপনার নিজের জন্য এই আইকনটি, কারণ এখান থেকে আপনার কোনো বিল দিতে হচ্ছে না। এই অ্যাকাউন্টে যদি আপনি খুলে রাখেন, তাহলে আপনি আপনার ফোনেও রিচার্জ করতে পারেন। আর অন্ততপক্ষে মিনিমাম আপনার ফোনে বা আপনার আত্মীয় স্বজনের ফোনে তো মাসের মধ্যে 2-3টা অন্ততপক্ষে ড্রাইভ প্যাকেজ লাগে। তো এখান থেকে এই টাকাগুলো আপনি বাঁচাতে পারবেন। এগুলো যদি আপনি কোনো ফ্লেক্সিলোডের দোকান থেকে কিনতে যান, তাহলে ঠিকই আপনার এত টাকাই লাগবে। আর এখান থেকে চাইলে আপনার এই টাকাগুলো বেঁচে যাচ্ছে। তো আমি আর সবগুলো দেখাচ্ছি না, এখানে সকল সিমের সকল কিছু রয়ে গেছে। তো আমি জাস্ট একটাই দেখিয়ে দিলাম। এরকমভাবে এখানে আপনি যে যা ড্রাইভ প্যাকেজ বা ফ্লেক্সিলোড বা কত টাকা লেনদেন করছেন, সকল কিছুর হিস্টোরি এখান থেকে সহজেই আপনি দেখে নিতে পারবেন। থেকে চাইলে আপনি আবার লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে। এখানে কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আবার ওনাদের ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব পেজ আছে। তো যাই হোক, এখান থেকে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আছে, পিন আছে, ডিভাইস লক আছে, 2 স্টেপ ভেরিফাই আছে, সাপোর্ট আছে, সকল কিছু এখান থেকে আপনি নিতে পারবেন। দেন হচ্ছে আমি যে পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে হচ্ছে সহজে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, আর এই নাম্বারে যোগাযোগ করেও আপনি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণও উপকার করে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সবার জানার সুযোগ করে দেবেন।